বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তলিয়ে গেছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার নিম্নাঞ্চল সহ বিস্তীর্ণ জনপদ। বাঁধের বাইরে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। জোয়ারের সময় এই দুর্ভোগ আরও বেড়ে যায়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা প্রতিনিধি জুন্নু রায়হানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় দিনে দুইবার জোয়ারে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে তলিয়ে গেছে বসতঘর, বাড়ির আঙিনা, কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার কোমর সমান। চারপাশ ডুবে থাকায় অনেকের ঘরে চুলোও জ্বলেনি। বিশেষ করে ভোলা সদর উপজেলার রাজাপুর, মাঝেরচর, মদনপুর, মেদুয়া, ভবানীপুর সহ তজুমুদ্দিন উপজেলার মলংচর, সোনাপুর, মনপুরা উপজেলার কলাতলী সহ প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের এদিকে প্রত্যেক বছরই এভাবে জল হয়, অনেক সময় এ পর্যন্ত হয়, অনেক সময় একটু কম হয়। ঘরদুয়ার সব ডুবে গেছে এবং কি আমাদের পাকঘর, রান্নাঘর যেগুলো আছে সবগুলোই ডুবে গেছে। এছাড়া চরফ্যাশন উপজেলার খেজুরগাছি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে জোয়ারের পানি আঘাত হানায় বাঁধটি ঝুঁকিতে রয়েছে। জোয়ারের পানি আমাকে চুলা চাকরি সব ডুবে গেছে, এমনকি সব ভাসে যাইতেছে, ঘরের ভিতরে সব পানি তলে যাইতেছে। বৃষ্টি, তুফান, সিঙ্গেল চলে, ফেরিঘাটের ফলন টলন সব ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মেঘনার পানি তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 147 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের কোনো বেড়িবাঁধ উল্লেখ করার মতো কোনো ক্ষয়ক্ষতি বা বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকার বা উপচে পানি ঢোকার কোনো ঘটনা ঘটেনি। খেজুরগাছিয়াতে আমাদের বেড়িবাঁধ যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা ঠিকাদার নিয়োগ করা আছে, ওরাই এটা মেরামত করতেছে। সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, ঢাকা সহ অভ্যন্তরীণ 10টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।